আপা, মানে বাচ্চা উৎপাদনের এটা শিখছেন কিভাবে? এটা কি নিজে নিজে শিখছেন নাকি না এটাও ভিডিও থেকে? বাচ্চা উৎপাদন এটা আমি যাদের থেকে মেশিনটা কিনছি হুম। তারা আমাকে বেশিরভাগ শিখাইছে। যেমন তারা আমার খুব সাপোর্ট করছে কিভাবে কোন ডিমটা দিলে ঠিক মানে মেশিনে দেওয়ার জন্য উপযুক্ত। তারপরে কিভাবে বাচ্চা মানে বের হলে কি করতে হইব, ওইটা আবার আমি যার থেকে ওষুধ আনি তার কাছ থেকেও আমি সহযোগিতা নিচ্ছি। প্রথম কয়টা কয়টা ডিমের জন্য ধারণ ক্ষমতা বলে মেশিন কিনছিলেন? প্রথমে 600। 600। এখন আছে কয়টা? এখন ওই 600 যেটা ওটা হ্যাচিং বানাইছি, হ্যাঁ, আর হলো 1200 ডিমের একটা বড় কিনছি। আবার 1.5 মাসের মধ্যে যখন আমার প্যারেন্টস 350 পুরাটায় আমার ডিম দিব, 350 না 400-র মতনই হবে। এখন ডিম দেয় কয়টা আপনার প্যারেন্টসে? এখন আমার ডিম দেয় হলো 200-250-তে ডিম দেয়। তবে আরো নতুনের ডিম দেয় যেটি ওটি এবার দেওয়া যাবে না, ওটি এক পতন দেওয়ার পরে ওটি আবার দেওয়া যায়। একবারে কি 600 বসান না? না, আমি এলো 400 400 করে বসাই। 400 400 হ্যাঁ, বসান? 400 করে বসাই, প্রত্যেক সপ্তাহে আমার বাচ্চা বের হয় 400 ডিমের। ডিম একদম শুকনা কাপড় দিয়ে সুন্দর করে মুছতে হবে, মুছা পরিষ্কার করে তারপরে মেশিনে দিতে হবে। আপনার পার্সেন্টেজ শুরুতে কিরকম আসতো, এখন কিরকম আসে? আমার এই মেশিনটাতে শুরুতে পার্সেন্টেজ আমি বুঝি নাই, মানে মেশিনটা নিয়ন্ত্রণ করতে আমি জানি নাই, তা শিখছি, এখন আমার শেখা হয়ে গেছে। এখন আমার পার্সেন্টেজ 97 98 95 এরকম পার্সেন্টেজ আমি এখন পাই। কতদিন সময় লাগে, কতদিন আপনার? 21 দিন সময় লাগে। 21 দিন লাগে না? হুম। অনেকে বলে যে 20 দিন 18 দিনও হয়ে যায়, আপনার 21 না দিন? না না, 21 দিন লাগে। 18 দিনে, 21 দিনে, 22 দিনের দিন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে বাচ্চা ফুটানো। আচ্ছা, আচ্ছা। আমি 9টা মুরগি দেই, একটা মোরগ দেই, আবার মাঝে মাঝে মোরগগুলি চেঞ্জ করে দিই। তো অনুযায়ী আপনার পার্সেন্টেজ ভালো আছে। মানে হ্যাঁ শীতকাল, বর্ষাকাল বা গরমে এর কোনো পার্থক্য আছে হ্যাঁ হ্যাঁ পার্সেন্টেজ? আছে, গরমের সিজনে একটু সমস্যা দেয়, তখন পার্সেন্টেজটা কম থাকে। শীতের সিজনে তো ঘুমায় ঘুমায় মানে পাওয়া যায় আপনার 90%-এর উপরে। আর গরমের সিজনে ডিমটা একটু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি। আপনার জন্য মানে কোনটা এখন সুবিধাজনক মনে হয় বা লাভজনক মনে হয়, যে এই যে ডিম বিক্রি করা না বাচ্চা না মাংসের জন্য, কোনটা দেশি মুরগি কোনটা ভালো হয়? আসলেই ডিম, মাংস, তারপরে বাচ্চা, কোনোটাই কোনোটা থেকে কম না। শ্রম যদি দেওয়া যায়, আপনার মুরগি সুস্থ থাকে, তাহলে বড় মুরগিরও তো দাম কম না, বড় করে বিক্রি করলেও সেক্ষেত্রে লাভ আছে, আবার ছোট বাচ্চারও লাভ আছে। এই এই বাচ্চাগুলো আপনি বাজারজাত করেন কয়দিন বয়স হইলে আপা? আমি বাজারজাত করি আপনার, দেখা যাইতেছে মেশিনে থেকে বের করলে সাথে সাথে বিক্রি করে ফেলাই, আবার বিক্রি করি 4টা ভ্যাকসিন কমপ্লিট করি 21 সাথে দিনে সাথে তারপরে। সাথে যখন তখন রেট কিরকম থাকে আপনার, বা কত করে বিক্রি করেন? আমি সাথে সাথে যখন বের করে বিক্রি করি তখন 60 টাকা পিস, আর 21 দিনের পরে যেটা বিক্রি করি ওটা 100 টাকা। 1 টাকা। আপনার কাছ থেকে যদি দূরের অনলাইনে নিতে চায়, আপনার জেলার বাইরে, পাশাপাশি অন্য অন্য জেলায় দূর থেকে নিতে চাইলে কি দিতে পারবেন? আসলে দূরে আমাদের এখানে ডিস্ট্রিক্ট গাড়ি তো নাই, সেক্ষেত্রে আর কি দূরে আমি পাঠাতে পারি না। তবে যার যদি এতটুকু মানে সহযোগিতা করতে পারি, যেমন সে আসবো, কতটুকু পথ আমি তার কতটুকু পর মানে আগাইলাম, এতটুকু করতে পারি। হুম। আর অনেকে আইসা নেয়, বেশিরভাগই বাড়িতে আইসা আইসা নেয় দেখা, তারপরে যাচাই কইরা দেশি মুরগি নাকি আসলেই, এই জন্য আয়সা নেওয়া যায়। কিন্তু অনলাইনে আমি তো একা, এই জন্য আর কি ওগুলি পারি না। তবে বাড়িতে আসলে আপনি দিতে হ্যাঁ, পারবেন। বাড়িতে আসলে আমি দিয়ে দিতে পারি। আর বাড়িতে যদি আমার আমার থেকে বেশিরভাগ বাড়ি থেকে এসে নিয়ে যায়, শরীয়তপুরের মধ্যেও বাড়িতে এসে খুব কম মানে পাঠাইতে হয়। আর যদি কেউ আপা নিতে চায়, মানে বীজ ডিম নিতে চায়, 20 ডিম নিতে চাইলে নেয়, 20 ডিম মতো বিক্রি করি। বীজ ডিম তাও বাড়িতেই নিতে হবে না? বাড়িতে বিক্রি করে নেওয়া যায়, আবার যদি শরীয়তপুরের মধ্যে হয় তাহলে যদি সম্ভব হয় তাহলে দিয়ে আসি। ঠিক আছে আপা, আমি আপনার নাম্বার দিয়ে দেবো, যদি কেউ আপনার ঠিকানায় আইসা বাচ্চা ডিম নিতে চায় তাহলে নিতে পারবে, কিন্তু আপনি এখন পর্যন্ত কুরিয়ারের মাধ্যমে দূরে না, পাঠান এখন না। আমি দূরে দূরে পাঠাই না, তবে পাঠানোর একটা পরিকল্পনা আছে, করতেছি সামনে, কারণ অনেক দূর দূর থেকে অনেক চায়, অনেক আপুরা চায়, অনেক ভাইয়েরা চায়, বাচ্চা চায়, তারপর ডিম চায়। তবে আমি এখন ওটা মাথায় রাখছি, দেওয়ার মতনে দেখি পারি কিনা। এটা মানে কয় মাস পর এই প্ল্যান সাকসেস হইতে পারে?
মানে এই ভিডিও তো পরবর্তীতে অনেকে দেখবে, তারা এটা তখন। দেখা যেতেছে বছর খানিক লাগতে পারে, আবার নাও লাগতে পারে। আমার হাজবেন্ড মানে আসলেই এটা আমি চালু করব। উম, কারণ আমি একা তো দূর দূর জায়গায় তো পাঠাইতে পারি না। কারণ আমি একটা মেয়ে মানুষ। বাচ্চা পাঠাইতে ঝামেলা, ছোট বাচ্চা এগুলা নিয়ে দিনে দিনে পাঠাইতে হয়। মানে অথবা রাত্রে পাঠালাম যেন সকালে পাওয়া যায়।